আসসালামু আলাইকুম। কাজের কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি ফুলকপি দিয়ে চপ আর পাকোড়া বড়া বানানোর জন্য মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি আর ছোটো সাইজের একটা ফুলকপি নিয়েছি। এবার আমি একটা একটা করে ফুলগুলো কেটে নেব। এই যে ছোটো সাইজের ফুলগুলো, এই সাইজের ফুলগুলো আমি একটু পাতলা পাতলা করে কুচি করে নেব। ছোটো করে এরকম ছোটো ছোটো করে কুচি করে ধুয়ে নেব ফুলগুলো। আর এই যে ছোটো ফুলগুলো বেশি কুচি করব না, মাঝে এক দুইটা ভাগ দিয়েই ধুয়ে তারপরে লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আর এই যে বড় ফুলগুলো, এই বড় ফুলগুলো এই যে ডাঁটাতে যদি একটু এটা ছালের মতো থাকে তাহলে এটা একটু কেটে ফেলে দিতে হবে হালকাভাবে, তারপরে মাঝে একটা ভাগ দিতে হবে। তাহলে সিদ্ধটা ধুয়ে সিদ্ধ করতে হবে, সিদ্ধটাও ভালো হবে, আবার যখন ভাজি করবে তখন সুন্দর মশমশা হবে। আমি বড় সাইজের একটা ডিম ভেঙে নিয়েছি, স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি ডিমটাকে ভালোভাবে ফেটে নেব, একটু সময় নিয়ে ফেটে নিতে হবে, তাহলে ভালো ফেটা হবে। বড় সাইজের ডিম তো আমার এতখানি লাগবে না, আমি চপ তৈরি করব, সেই জন্য আমি অর্ধেকটা ডিম ঢেলে নিলাম, আর অর্ধেকটা আমি পাকোড়া ভাজার জন্য রেখে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য আদা বাটা আর রসুন বাটা, দিয়ে স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়ো আর রঙ অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর আদা আর রসুনটা দিয়ে আমি একটু ফেটে নিয়েছি, একটু ফেটে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি চিনি, আর একটু স্বাদের জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর একটু লেবু রস দিয়ে দিচ্ছি। যে ফুলকপিটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, সেই ফুলকপিটা পাকোড়া ভাজি করার জন্য আমি লেবু আর চিনি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি বেসন। এবার আমি বেসন নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। যতটুকুন ফুলকপি আমি ভাজি করবো ততটুকুন পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি, গুলিয়ে নেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চালের গুঁড়ো। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা আটাও দিতে পারবেন। আপনারা চাইলে ধনিয়া পাতাও বেটে আপনারা দিতে পারবেন। অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এটা আমি ফুলকপি দিয়ে ডুবিয়ে ডুবিয়ে ভাজি করবো, তাই আমি এই গুঁড়াটা পাতলা করে নিলাম। আর যেটা আমি চপ তৈরি করবো সেটা আমি লেবু আর চিনি দেবো না, শুধু আমি একইভাবে মশলা দিয়ে একটু গাঢ় করে গুলে নেব। গাঢ় করে গুলে নিতে হবে, এটা পাতলা করে গুলে নেব। চপ তৈরি করার জন্য আমি এইগুলোটা গাঢ় করে গুলে নিয়েছি। আমি চিনিও দিইনি, লেবুও দিইনি। আপনারা চাইলে চিনি লেবু ব্যবহার করতে পারবেন, আবার ধনে পাতা বেটেও ব্যবহার করতে পারবেন। আমি ফুলকপির চপটা তৈরি করার জন্য আমি শুকনা মরিচ, কালো জিরা আর রান্নার জিরা তেল দিয়ে আর পেঁয়াজ তেল দিয়ে ভেজে নিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি, আর মিডিয়াম সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই। এগুলো সবই আমি আগে থেকে ভেজে নিয়েছি। এটাকে আমি এবার মেখে নিব হাত দিয়ে। মরিচ আমি গুঁড়ো করে দিলাম, ধনে পাতা দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে মিশিয়ে তারপর আমি মিশিয়ে নিচ্ছি। আমি আপনাদের সিদ্ধ ফুলকপিটা দেখিয়ে দিচ্ছি, দেখেন অনেকটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে যখন আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব তখন পুরোপুরি সুন্দর মিশে যাবে। তাই আমি আর বেটে নিলাম না, বা মিক্সার মেশিনে আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন। আমি এখান থেকে মাখা একটু মরিচ পেস্ট রেখে দিচ্ছি। এবার আমি ফুলকপি দিয়ে একবার মিশিয়ে মেখে নিব। মেখে নিয়েছি, এইভাবে গোল গোল করে বানিয়ে তারপর একটু হাতের তারা দিয়ে যাবে, চাপ দিয়ে বানিয়ে নিলে হবে এইভাবে চপটা। আমি যে মরিচটা উঠিয়ে নিয়েছিলাম একটু এই পাকোড়াটা ঘ্রাণ হওয়ার জন্য, এই বড়াটা, এই জন্য আমি সেই মরিচটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি, আর একটু আদা বাটা রসুন বাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম, আর লবণ দেওয়া আছে, তারপরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিলাম। এবার আপনারা চাইলে এরকম ডাল বেশি সময় ভিজে রেখে আস্ত ডাল দিয়েও মেখে নিতে পারেন, অথবা বেসন দিয়ে। আমি বেসন দিয়ে দিচ্ছি, একটু একটু সামান্য কাঁচামরিচ কুচি দিয়ে এবার আমি মেখে নিচ্ছি। আর 1 চামচের মতো বেসন আমি দিই, যতটুকুন বেসন লাগবে ততটুকুন বেসন দিয়েই আমি নেওয়া। সামান্য একটু বেসন দিলাম, তাই সামান্য একটু পানি দিয়ে দিতে হবে। অল্প অল্প পানিতে এভাবে মেখে নিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না, তাহলে আবার নরম হয়ে যাবে। আমি আপনাদের ফুলকপিটাও দেখিয়ে দিচ্ছি, দেখেন ফুলকপিটা অনেক সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে, ফুলটাও সিদ্ধ হয়ে গেছে। এইভাবে করে নিলে ছোটো ছোটো করে নিলে ফুলকপিটা সিদ্ধ হবে, আবার যখন ভেজে নেব তখন মচমচ হবে। আমি এই যে সামান্য স্বাদ অনুযায়ী লবণ আর রঙ অনুযায়ী একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছি। লবণ দিয়ে আমি সিদ্ধ করেছি, তাই আর লবণ দিলাম না, এটি দিয়ে আমি মেখে নেব। আমি তেল গরম করে নিয়েছি, বড়াগুলো দিয়েছি, এইভাবে হাত দিয়ে চেপে চেপে
দিলে তাহলে ভালো হবে। ঘন কলাটার মধ্যে আমি চপ দিয়ে দিচ্ছি। এইভাবে চামচ ডুবিয়ে দিয়ে তারপরে এইভাবে চামচ দিয়ে উঠে দিয়ে দিতে হবে, বা হাত দিয়ে আপনারা দিতে পারবেন। এটা দেখিয়ে দিচ্ছি। পাতলা কোলাটার মধ্যে আমি ফুলকপি দিয়ে ডুবিয়ে এখন দিয়ে দিচ্ছি। এবার আমি বড়াটা আগে দিয়েছি, তাই আমি বড়াটা একটু উল্টিয়ে নিচ্ছি। এবার আমি চপগুলো উল্টিয়ে দিচ্ছি। আমি সব তরকারি অল্প অল্প দিয়ে আপনাদের ভেজে দেখিয়ে দিলাম। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাই আমি আপনাকে আগে অল্প অল্প করে দেখিয়ে দিলাম, তাহলে একবারে আপনাদের দেখিয়ে দেওয়া হয়ে গেল আমার ভাজাটা। আর বাকিটা আমি এগুলো ভেজে নামিয়ে তারপরে আবার বাকিগুলো আমি ভেজে নেব। আমি নামিয়ে নিয়েছি চপ, বড়া আর ফুলকপির পাকোড়া। চুলো কম তাপে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে মচমচে হবে ভাজাটা, আর ফুলকপিটা অনেক সুন্দর মচমচ হবে। হয়ে গেল ফুলকপির চপ আর পাকোড়া। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।